আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে শুক্রবারে আমার মামা শ্বশুরদের দাওয়াত দিয়েছি আমাদের বাসায়। তাদের মানে কি আমার মামা হজ্বে যাবে, তো তাদের ফুল ফ্যামিলিকে দাওয়াত দিয়েছি, ৩ ফ্যামিলি। তো এখানে ২ পাতিল পোলাও রান্না করেছিলাম। দেন এখানে ৫টা মুরগি রোস্ট করেছি, আর এখানে ২টা ব্রয়লার ভুনা করেছি ঝাল ঝাল করে, সাথে করেছি কাবাব মুরগি দিয়ে, আর তার সাথে ছিল মাছ ভাজা, রুই মাছ, আর ডিম সিদ্ধ করে ভেজে নিয়েছি, আর সালাদ কেটে নিয়েছি। একা হাতে এত কাজ করেছি যে পরে আর সময় হয়নি। গরুর মাংসটা চুলায় ছিল, এটা আলু দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি, যে পরে সাজানো গোছানোর পর যে ভিডিও করব ওই সময়টা হয় না। মানুষ এসে পড়েছিল দুপুরে, যেহেতু খাওয়া দাওয়া ছিল। সাথে করেছিলাম সেমাই, কলের সেমাই রান্না করেছিলাম। এটা অনেকের বাসায় রান্না করে, বেশি করে নারকেল দিয়ে দুধ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে শনিবার দিন তেমন কিছু রান্না করিনি, সাধারণভাবে শুধু ভাত রান্না করেছি। আর আমি গত অনেক দিন ২ সপ্তাহ যাবৎ অনেক অসুস্থ ছিলাম, অনেক প্রেশার ছিল, যার ফলে আমার জানি মনে হতো যে শরীরের হাড্ডি ফেটে যাচ্ছে, কিন্তু উপর দিয়ে ভালোই গায়ে জ্বর ছিল। তো সুস্থ হতে ২ সপ্তাহ আমার সময় লেগেছে। একদম বিছানায় পড়ে গিয়েছিলাম, সাথে সংসার সামলানো, কাজকাম করা অনেকটা টাফ। শনিবার দিন রান্না করেছিলাম ভাত, কবুতরের ঝোল করেছিলাম, আর এটা হচ্ছে টাইটার ছোট বাচ্চাগুলা, সেগুলা পেঁয়াজ দিয়ে ভেজে ভালো করে ভুনা করেছিলাম মাখা মাখা, সাথে করেছিলাম ডিম কহি দিয়ে ভাজি। এই ভাজিটার ভিতরে আমি আলু আর কহির পরিমাণটা সমপরিমাণ রেখেছিলাম, অনেকে বেশি কহি দিয়ে ভাজি করলে খেতে চায় না। সাথে রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল। এটা হচ্ছে রবিবার দিন ভাত রান্না করেছিলাম। মানুষ যতই সুস্থ থাকার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন অসুস্থ হয়ে পড়ে, নিজের হাত পা শরীর নিজের না। আর যতই চেষ্টা করে না কেন সংসারকে গুছিয়ে রাখতে, দেখা যায় যে এক সময় না এলোমেলো হয়ে যায়, কিন্তু তারপরও মানিয়ে নিয়ে চলতে হয়, এটাই জীবন। ডিম ঝুরা করেছিলাম টমেটো দিয়ে, আর পাট শাক রান্না করেছিলাম। পাটের পাতাগুলো একটু কেমন জানি ছিল, এর জন্য কালারটা এর মতো হয়েছে। আর রান্না করেছিলাম বেগুন, টমেটো, আলু দিয়ে, সিম দিয়ে পাঙ্গাস মাছের তরকারি, সাথে করেছিলাম গরু মাংসের লাল লাল ভুনা। কারণ মুখের কোনো স্বাদই পাচ্ছি না রোজা যাওয়ার পর থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ